তো আজকে আমরা করব তোমাদের চ্যাপ্টার 19-এর কোষে দেখি 19.2 যেটা আছে, পেজ নাম্বার 228। সেই 228-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, টোটাল অঙ্ক আছে তোমাদের 28টা অঙ্ক আছে, তার মধ্যে অধিকাংশ অঙ্কই আমি করে দিয়েছি। তো আজকে আমরা অঙ্কগুলো দেখাচ্ছি, পরপর একটু দেখতে থাকো। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে যে কেন কোন অঙ্কটা বুঝতে পারোনি। ঠিক আছে, তো দেখা যাক। তো এখানে আমি লিখে দিয়েছি গণিত প্রবাহ ক্লাস 7 পেজ নাম্বার 228, কোষে দেখি 19.2 এর 1 নম্বর অঙ্কগুলো। এটা হচ্ছে 1-এর 1 অঙ্কটা, উৎপাদক বিশ্লেষণের অঙ্ক সবকটাই। তো প্রথম যে অঙ্কটা আছে x² প্লাস 14x প্লাস 49। তো এটা কী করবো, ওই যে 14x আছে এটাকে 7x এ ভেঙে নিলাম। তো 7x এ কেন ভেঙে নিলাম তার কারণটা দেখো, পরের লাইনে এক্সটা কমন নিচ্ছি, এই দুটোর থেকে এক্স কমন নিচ্ছি। এক্স কমন নেওয়ার ফলে ব্র্যাকেটের মধ্যে আছে x+7, আর এই দুটোর থেকে 7 কমন নিচ্ছি, তারপরে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো x+7। তো এখানেও x+7 আছে, এখানেও x+7 আছে। তো x+7 কমন নিয়ে নিলাম, তারপরে ব্র্যাকেট শুরু করলাম। এখানে থাকলো এক্স লিখলাম, মাঝখানে আছে প্লাস সাইন দিলাম, তারপরে 7 আছে, 7টা লিখে দিলাম, ব্র্যাকেট শেষ করলাম। ঠিক আছে, তো এরপর আসছি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী আছে, 4m² মাইনাস 36m প্লাস 81। তো এখানে 4m²টাকে 2m হোল স্কোয়ার করলাম। তো যে 36m আছে সেটা কি করব, 2 ইন্টু 2m, মানে এখানে এই 2m আসলো, 2 ইন্টু 2m, আর এখানে 81 আছে। 81 সমান কি, 81 সমান হচ্ছে 9² সমান 81। তাহলে 2ab ফর্মুলা, যে এই যে ফর্মুলাটা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী এখানে আমি ভাঙাচ্ছি। তো 2m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m, আর এখানে 81 আছে, 9², সেজন্য এখানে 9 আসলো। তো এবার গুণ করে দেখবো এখানে 36 আসছে কি না। 2 ইন্টু 2 4 ইন্টু 9 36, হ্যাঁ, মাইনাস 36m চলে আসছে। তাহলে এটা কিসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারবো। তাহলে এখানে আসবে কি 2m মাইনাস 9 এর হোল স্কোয়ার। তো 2m মাইনাস 9 এর হোল স্কোয়ার সমান 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কটা। এখানে কি দেওয়া আছে, 25x² প্লাস 30x প্লাস 9। তো 25x²টাকে আমরা লিখবো 5x এর হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখবো 30xটাকে আমরা লিখবো 2 ইন্টু, এখান থেকে আসলো 5x, আর এখানে 9 আছে, 9 মানে 3², সেই জন্য 3 আসবে 2ab-র মতো এই ফর্মুলা অনুযায়ী। তো 2 ইন্টু 5x ইন্টু 3 আসলো, আর এখানে 9 সমান 3²। তাহলে এটা কি a² প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙাতে পারবো। তো সেটা কি চলে আসবে 5x প্লাস 3 এর হোল স্কোয়ার। তো 5x প্লাস 3 হোল স্কোয়ার সমান 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। তো দেখা যাক 4 নম্বর অঙ্কটা কী আছে, 121 b² মাইনাস 88 bc প্লাস 16 c²। তো 121-এর b² সমান 11b এর হোল স্কোয়ার। তো এখানে আছে 88 bc, এটাকে এইভাবে ভাঙাচ্ছি 2 ইন্টু ab। তো 2 ইন্টু এখানে 11b আছে, 11b, আর এখানে 16 c² কার হোল স্কোয়ার না 4c হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 4c আসবে। তো 2 ইন্টু 11 ইন্টু b ইন্টু 4c, এটা টোটালটা গুণ করলে 88 bc চলে আসছে। সেই জন্য এটা এই ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে 11b মাইনাস 4c হোল স্কোয়ার। তো 11b মাইনাস 4c হোল স্কোয়ার সমান 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c। তো এরপর চলে আসছি আমরা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আছে x² y এর হোল স্কোয়ার মাইনাস 4x² y²। তো এটা তাহলে কোন ফর্মুলা অনুযায়ী বা কোন সূত্র অনুযায়ী অঙ্কটা আমরা করবো, সেটা হচ্ছে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র অনুযায়ী ভাঙা হবে। তো এখানে তাহলে a কোনটা x² y, আর b কোনটা, b হচ্ছে 2xy এর হোল স্কোয়ার, যেহেতু এটা তাহলে b হয়ে যাচ্ছে 2xy। ঠিক আছে, তো a² মাইনাস b² অনুযায়ী আমরা ভাঙাই, তাহলে a² মাইনাস b² সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র অনুযায়ী যদি ভাঙাই তাহলে কী আসবে, x² y প্লাস 2xy একটা আসলো, x² y মাইনাস 2xy একটা আসলো। তাহলে x² y মাইনাস 2xy ইন্টু x² y প্লাস 2xy, এই সূত্র অনুযায়ী করলাম আমরা। এরপর চলে আসছি 6 নম্বর অঙ্কটা, a⁴ প্লাস 4a² b² প্লাস 4b⁴।
তো এখানে a টু দি পাওয়ার 4কে a স্কোয়ারের হোল স্কোয়ার লিখে দিলাম, আর এইখানে 4 b টু দি পাওয়ার 4কে 2b স্কোয়ারের হোল স্কোয়ার লিখে দিলাম। তো মাঝখানে আসবে 2ab সূত্র অনুযায়ী, তাহলে কী আসবে, মাঝখানে চলে আসবে 2 ইন্টু a স্কোয়ার, আর এদিক থেকে চলে আসবে 2b স্কোয়ার। তো দেখা যাচ্ছে 2a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার গুণ করলে 4a স্কোয়ার b স্কোয়ার চলে আসছে, সুতরাং সমস্যা নেই। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা করে ফেলবো। তাহলে কী আসবে, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের a স্কোয়ার, এখান থেকে 2b স্কোয়ার আসছে, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা ভাঙিয়ে লিখবো a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, তো পরের অঙ্কগুলোতে যাচ্ছি। 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কী আছে, 4x স্কোয়ার মাইনাস 16। তো 4x স্কোয়ারকে লিখবো 2x হোল স্কোয়ার, আর 16কে লিখবো 4 স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুযায়ী, মানে এই যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্র অনুযায়ী হয়ে যাবে। তাই কী হয়ে যাবে, 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4। তো এরপর চলে আসছি 8 নম্বরের অঙ্কটা, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। তো 121কে কীভাবে লিখবো, 11 স্কোয়ার, আর 36 এক্স স্কোয়ারকে কী লিখবো, 6x হোল স্কোয়ার। সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে 11 প্লাস 6s 11 মাইনাস 6x। ঠিক আছে, তো এরপর চলে আসছি 10 নম্বরের অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা একটু দেখে নাও, 80m স্কোয়ার মাইনাস 125। তো এই দুটো 80 দেখা কোনো কিছুর কিন্তু বর্গ না, 80 কোনো কিছুর বর্গ না, আবার 125ও কোনো কিছুর বর্গ না। তাহলে কি করতে হবে, এখানে এই দুটোতে কী কমন নিতে হবে, 5 কমন নিতে হবে। 5 কমন নিলে কী হবে, এখানে 16 চলে আসলো, আর এখানে 25 চলে আসলো। তো 16 সমান সমান জানি আমরা 4 স্কোয়ার, আর 25 সমান সমান জানি 5 স্কোয়ার। তাহলে এই 16 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যা নিয়ে আসলাম কেন, যাতে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আনতে পারি। তো 5 কমন নেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী কী হবে, তাহলে 4m প্লাস 5 আর 4m মাইনাস 5। 4m কেন হলো, 4m এর 16m স্কোয়ারকে 16m স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে এটা কী হবে 4m, আর বি স্কোয়ার সমান কত 25, তাহলে বি সমান কত হবে 5। তাহলে a প্লাস বি মানে 4m প্লাস 5 আর 4m মাইনাস 5। ব্যাকেটের বাইরে যেরকম 5 আছে সেরকম থাকবে, কোনো সমস্যা নেই। এরপর আসছি আমরা 12 নম্বর অঙ্কটায়। 12 নম্বর অঙ্কটা কী আছে, 1 মাইনাস m প্লাস n এর হোল স্কোয়ার। এটাকে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী, এটা a স্কোয়ার মানে 1 আর বি স্কোয়ার মানে m মাইনাস n এর হোল স্কোয়ার। তাহলে এটাকে কী লিখবো, a প্লাস বি, তাহলে 1 প্লাস m প্লাস n আর a মাইনাস বি, 1 মাইনাস m, আর এখানে প্লাস আছে, যেহেতু বাইরে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাস n। তাহলে a মাইনাস বিটা এখানে কী চলে আসলো, 1 মাইনাস m, ভেতরে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, জন্য মাইনাস n চলে আসলো। এরপর চলে আসছি 13 নম্বরের অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কী আছে, 2a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস সি এ হোল স্কোয়ার। এটাই যথারীতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেরকম ফর্মুলা, সেই অনুযায়ী এই যে সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এটাকে ভাঙিয়ে ফেলবো। তাহলে a প্লাস বি চলে আসবে, a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস, এখানে প্লাস সাইন দিয়ে a মাইনাস 2b মাইনাস সি চলে আসলো। আর এটার ক্ষেত্রে 2a মাইনাস বি মাইনাস সি চলে আসলো, মাইনাসটা দিলাম, মাইনাস দেওয়ার পর ভেতরে সাইনগুলো চেঞ্জ হবে, a আসলো, এখানে মাইনাস 2b আছে প্লাস 2b হয়ে গেল, মাইনাস সি আছে প্লাস সি হয়ে গেল। তো এটাকে সাজিয়ে লিখবো, এই 2 এর সাথে a 3a হয়ে গেল, এই মাইনাস বি এর সাথে মাইনাস 2b 3b হয়ে গেল, আর মাইনাস সি এর সাথে মাইনাস সি 2c হয়ে গেল। আর এখানে 2a থেকে মাইনাস এ বাদ গেল, a হলো মাইনাস বি, আর এখানে আছে প্লাস 2b, তার মানে একটা প্লাস বি আসবে, প্লাস বি আসলো, আর এখানে মাইনাস সি প্লাস সি কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকলো a প্লাস বি। এটাই হলো অ্যান্সার। এরপর চলে আসছি 14 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তো এখানে দেখো, এটাকে কিন্তু আমরা ডাইরেক্ট কোনো কিছু করে এটাকে আমরা কোনো সূত্রে ফেলতে পারছি না, অর্থাৎ যে সূত্রগুলো আমরা শিখেছি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো সূত্রে কিন্তু এখানে আমরা ফেলতে পারছি না। তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে যেটা করব, এখানে মাইনাস 3y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার এখানে নিয়ে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম, যে মাইনাস 3y স্কোয়ার আছে, একটা প্লাস ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে এখানে পড়ে সেই ওয়াই স্কোয়ারটাকে আর মাইনাস করতে হবে, সেই জন্য এখানে 3y স্কোয়ারটা 4y স্কোয়ার হয়ে গেল। আরেকবার বলছি, তো এখানে একটা ওয়াই স্কোয়ারকে আলাদা করে নিলাম, যেহেতু প্লাস ওয়াই স্কোয়ার নিলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা মাইনাস ওয়াই স্কোয়ার করতে হবে, যেহেতু অলরেডি মাইনাস 3y স্কোয়ার করা আছে, তার সাথে আরেকটা ওয়াই স্কোয়ার নিলে হয়ে যাবে মাইনাস 4y স্কোয়ার। তো কেন এই ওয়াই স্কোয়ারটাকে আলাদা করতে হলো, সেটা তার কারণটা হচ্ছে, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। তো এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, সেই জন্য এখানে ওয়াই স্কোয়ারটাকে আলাদা করা হয়েছিল। সেই সূত্র অনুযায়ী এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হয়ে গেল। তো ফোর ওয়াই স্কোয়ার সমান সমান টু ওয়াই এর হোল স্কোয়ার, তেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়ে গেলাম। এইবার সূত্র অনুযায়ী এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, এবার সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখে এটা হয়েছে। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এরপর চলে আসছি 15 নম্বরের অঙ্ক। এখানে কী আছে, এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তো এখানে খেয়াল করে দেখো, এখানে সিক্স এক্স ওয়াই আছে, তার মানে কী করবো, এক্স স্কোয়ার আর এখানে টু ইন্টু এখান থেকে এক্স আসলো, আর এখানে নাইন ওয়াই স্কোয়ার থেকে থ্রি ওয়াই আসলো, তার মানে টু ইন্টু এক্স ইন্টু থ্রি ওয়াই করলে সিক্স এক্স ওয়াই চলে আসছে, কোনো অসুবিধা নেই। আর এখানে নাইন ওয়াই স্কোয়ারটাকে সাজিয়ে লিখছি থ্রি ওয়াই এ হোল স্কোয়ার, তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এ হোল স্কোয়ার চলে আসছে, আর মাইনাস জেড স্কোয়ার যেরকম ছিল সেরকমই আছে। তো এটা কী চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো, তার মানে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড, আর এখানে চলে আসলো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। এটাই হয়ে গেল অ্যান্সার। তো দেখা যাক আর বাকি অঙ্কগুলো। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 16 নম্বরের অঙ্ক। 16 নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস সি স্কোয়ার। তো এক্ষেত্রে কী করতে হবে, এখানে দেখতে হবে এখানে কী আছে, টু বিসি আছে, তাহলে টু বিসির সাথে কী কী নিতে হবে, বি স্কোয়ার নিতে হবে আর সি স্কোয়ার নিতে হবে। তো এখানে এ স্কোয়ার নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এই তিনটের থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ব্র্যাকেট দিলাম বি স্কোয়ার, এখানে প্লাস টু বিসিটা মাইনাস টু বিসি হয়ে গেল, আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল। তো এইভাবে সাজানোর পরে এই ভেতরে কী চলে আসলো, বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র সেই অনুযায়ী এটা চলে আসলো। তাহলে এ প্লাস বি মাইনাস সি একটা আসলো, আর একটা এ মাইনাস বি, ভেতরে যেহেতু মাইনাস সাইন আছে বাইরে মাইনাস সাইন নিচ্ছি, মাইনাস সাইনে মাইনাসে মাসে প্লাস হয়ে গেল, তো এ মাইনাস বি প্লাস সি হয়ে গেল। ঠিক আছে, এরপর চলে আসছি 18 নম্বরের অঙ্ক। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এই তিনটে থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তো ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড, আর এটা হয়ে যাচ্ছে প্লাস নাইন জেড স্কোয়ার। তো এই ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, ওয়াই প্লাস থ্রি জেডের হোল স্কোয়ার, ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার। তো এটা একটা স্কোয়ার আসলো, এটা একটা স্কোয়ার আসলো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কিছু হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, একটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড। ঠিক আছে, তো এরপর চলে আসছি 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই। তো এখান থেকে দেখো এটা দুভাবে করা যেতে পারে, আমি একরকমভাবে দেখিয়ে দিয়েছি। তো সেটা দেখো কী করছি, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এখানে প্লাস ফোর নিয়েছি, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, এখানে মাইনাস ফোর করেছি। তার মানে এই এক্স স্কোয়ারের সাথে এই ফোর এক্স নিয়েছি, আর এই ওয়াই স্কোয়ারের সাথে এই ফোর ওয়াইটা নিয়েছি। এবার এটাকে এক্স প্লাস টু এর হোল স্কোয়ারের সূত্র নেওয়ার জন্য এখানে প্লাস ফোর নিতে হয়েছে, এক্স মন দিয়ে শোনো, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, যে এটা বলছি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার নেওয়ার জন্য এখানে ফোর নিতে হয়েছে। এবার যে প্লাস ফোরটা নেই সেটা তো মাইনাস করতে হবে, সেজন্য শেষে আমি মাইনাস ফোর নিয়েছি। এবার এই তিনটের থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটাতে কী চলে আসলো, ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর। তো ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর, তাহলে এখানে যে প্লাস, আরেকবার বলে দিই, এখানে যে প্লাস ফোরটা আছে সেটাকে জিরো করার জন্য এখানে মাইনাস ফোর নেওয়া হয়েছে। তো এই তিনটেকে একসাথে করলে কী আসছে, এক্স প্লাস টু হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ফোরটার থেকে এই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, মাইনাস ফোর থেকে মাইনাস কমন নিয়েছি, ভেতরে চলে এসেছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর। তো এটাকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার। তো এখানে ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটাকে আবার ভাঙানো হয়েছে, এক্স প্লাস টু প্লাস ওয়াই প্লাস টু, আর এখানে এক্স প্লাস টু মাইনাস ওয়াই মাইনাস টু, এখানে টু টু কেটে গেছে, তো এখানে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই। তো এবার আসছি 20 নম্বর অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এসি মাইনাস বিডি। তো এখান থেকে প্রথমে আমরা কী করবো, এই মাইনাস টু দিয়ে এটাকে গুণ করে দেবো, গুণ করে দেওয়ার পরে এখানে কী চলে আসছে, মাইনাস টু এসি, আর এখানে মাইনাসে প্লাস টু বিডি। তো এইখানে মাইনাস টু এসি আছে, তার মানে এ স্কোয়ার নিলাম, দেখো এ টু এসি আছে, তার মানে এর সাথে এ স্কোয়ার নিতে হবে, সি স্কোয়ার নিতে হবে, তখন এ স্কোয়ার নিলাম, মাইনাস টু এসি নিলাম, আর সি স্কোয়ারটা নিয়ে নিলাম। এবার পড়ে থাকলো কি, মাইনাস বি স্কোয়ার বসানো হলো, আর এখানে টু বিডি আছে, বিডিটা নিলাম, এখানে মাইনাস ডি স্কোয়ার আছে, মাইনাস ডি স্কোয়ারটাকে এখানে বসালাম। তো এই তিনটে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার সমান কি, এ মাইনাস সি হোল স্কোয়ার।
তো মাইনাস এই বাকি যে তিনটে আছে এই তিনটের থেকে আমরা কী কমন নেব, মাইনাস কমন নেব। তো মাইনাস কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভেতর কী আসছে, বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। এখানে প্লাস ছিল, মাইনাস কমন নিচ্ছে সেটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, মাইনাস কমন নিচ্ছে সেটা প্লাস হয়ে গেল। তো ভেতরে কী আসলো, বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। তো এটা কী করবো ব্র্যাকেটের মধ্যে, এটা তাহলে কী হয়ে যাবে, বি মাইনাস ডি এ হোল স্কোয়ার। তো সেই একই রকমভাবে এই সূত্র অনুযায়ী কী হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস ডি, আর এটা এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস সাইন দিয়ে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল 20 নম্বরের অঙ্ক। তো এরপরে চলে যাচ্ছি 12 নম্বরের অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখে নিই কী আছে। 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। অঙ্কটা দেখে একটু বড় মনে হচ্ছে, কিন্তু সাজিয়ে নিলে ছোটো হয়ে যাবে। তো এখানে 36 এক্স স্কোয়ারটাকে 6x হোল স্কোয়ার লিখে দিলাম, আর এই সব কোটার থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে 16 এ স্কোয়ার সমান 4 এ হোল স্কোয়ার। তো 2 ইন্টু 4 এ নিলাম, এখানে 9 বি স্কোয়ার সমান 3b হোল স্কোয়ার, সেই জন্য 3b নিলাম, আর প্লাস 3b এর হোল স্কোয়ার। তো ভেতরে কী চলে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা গুছিয়ে ফেললাম এটাকে, তাহলে কী হয়ে যাবে, 4a প্লাস 3b, 4a প্লাস 3b হোল স্কোয়ার। তো দেখো এটাকে আলটিমেট কিসে নিয়ে আসলাম, এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসলাম, তার মানে 6x স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b হোল স্কোয়ার। তো এটাকে ভাঙিয়ে গেলে কী হবে, 6x প্লাস 4a প্লাস 3b, আর মাইনাস সাইন যখন দেবো তো 6x মাইনাস 4a মাইনাস 3b। ঠিক আছে, এরপর চলে আসছি 23 নম্বরের অঙ্ক, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মাইনাস 2b আছে, মাইনাস 2bর জন্য তাহলে একটা বি স্কোয়ার নিতে হবে, একটা 1 নিতে হবে। তো এখানে এ স্কোয়ার যেরকম আছে সেরকম রাখলাম, মাইনাস করে ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি আমরা, কী নিলাম, মাইনাস কমন নিচ্ছি। তো এখানে 1 মাইনাস, এখানে যে প্লাস ছিল এটা মাইনাস 2b হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। তো এটা কিসের সূত্র, এটা হচ্ছে 1 মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে 1 মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাকে ভেঙে কী লিখবো, এ প্লাস 1 মাইনাস বি, এ মাইনাস 1 প্লাস বি। এখানে যখন মাইনাস নিচ্ছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কোন সূত্র অনুযায়ী হলো, এই যে এই সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী অঙ্কটা হলো। এরপর আসছি 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা কী আছে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। তো এখানে কী করতে হবে, এখানে যেহেতু মাইনাস 2a আছে, তো এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আনার জন্য এখানে একটা কী করতে হবে, প্লাস 1 নিতে হবে। সেজন্য কী করলাম, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 নিয়ে নিলাম, আর সেই প্লাস 1টাকে পরে গিয়ে মাইনাস করতে হবে। সেজন্য কী করলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 নিলাম। তার মানে এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, সেই জন্য এখানে প্লাস 1 নিয়েছি, সেজন্য শেষে আমরা মাইনাস 1 দিয়ে সেটাকে ব্যালেন্স করলাম। তো এইটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস 1 হোল স্কোয়ার সূত্র। এই সব কটা থেকে মাইনাস কমন নেওয়ার ফলে এখানে কী এসছে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 এসছে। এটা কার সূত্র, বি মাইনাস 1 হোল স্কোয়ার সূত্র। সেই এই সূত্রটা এই সূত্রটাতে ফেলে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিলাম, তাহলে কী চলে আসলো, এ মাইনাস 1 প্লাস বি মাইনাস 1। এ মাইনাস 1 যখন মাইনাস নিচ্ছি তখন ভেতরে সাইন চেঞ্জ হবে, মাইনাস বি প্লাস 1। ঠিক আছে, এবার এটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 হয়ে গেল, আর এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, সেজন্য এ মাইনাস বি পড়ে থাকলো। ঠিক আছে, এরপর আসছি আমরা 25 নম্বর অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। তো এটাকে প্রথমে কী করে নিতে হবে, গুণ করে নিতে হবে। তো গুণ করে নেওয়ার পরে কী হচ্ছে দেখো, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করছি, এ স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করছি, যেহেতু মাইনাস ডি স্কোয়ার আছে সেজন্য মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার হলো। এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করছি, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার দিয়ে মাইনাস ডি স্কোয়ার গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তো এখানে 4abcd যেরকম কিছু আমি লিখলাম। তো এবার কী করবো, এ স্কোয়ার সি স্কোয়ারের সাথে এখানে এইটাকে দুভাগে ভাগ করে নিলাম, একটা মাইনাস 2abcd মাইনাস 2abcd দুভাগে ভাগ করে নিলাম। তো এখানে একটা মাইনাস 2abcd নিলাম, মাইনাস 2abcdর সাথে এখানে কী নিলাম, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার নিয়ে নিলাম। তো এটা আসলো, আর এখানে আসলো কি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে এসির সাথে বিডি নিলাম, আর এখানে এডির সাথে বিসি নিলাম। ঠিক আছে, এইবার কি করব, এই যদি আমরা এই তিনটেকে বিচার করি তাহলে কী হবে, এসি মাইনাস বিডি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এই তিনটের থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কী চলে আসছে, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে গুছিয়ে গেলে কী হয়ে যাবে, এডি প্লাস
বিসির হোল স্কোয়ার। তো সেটাকে আবার এই সূত্র অনুযায়ী ভাঙলে কী হবে, এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি, আর এসি মাইনাস বিডি যদি যখন মাইনাস সাইনটা নেও সাইন চেঞ্জ হবে, এডি মাইনাস বিসি। ঠিক আছে, এটা হলো অঙ্ক। এরপর চলে আসছি 16 নম্বরের অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। তো এখানে এ স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু 4ac নিচ্ছি তাহলে একটা সি লাগবে, যেহেতু এখানে সি স্কোয়ার কিছু নেই, তাহলে এখানে কী নিলাম, 4c স্কোয়ার নিলাম। তো 4c স্কোয়ার যেহেতু প্লাস 4c স্কোয়ার নেওয়া হয়েছে, পরে গিয়ে কিন্তু আমাকে সেই 4c স্কোয়ারটা মাইনাস করতে হবে। এখানে যেহেতু প্লাস 4c স্কোয়ার নিচ্ছি, পরে গিয়ে কিন্তু 4c স্কোয়ারটা মাইনাস করতে হবে। এবার কেন আমরা 4c স্কোয়ার নিলাম, 4c স্কোয়ার নেওয়ার কারণটাই হোক যে এটাকে আমরা কি এ মাইনাস 2c হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী করতে চাইছি। তো এ মাইনাস 2c হোল স্কোয়ার সূত্র অনুযায়ী করতে যাওয়ার জন্য এখানে 4c লাগছে, 4c স্কোয়ার লাগছে, তো এ মাইনাস 2c স্কোয়ার চলে আসলো। আর এই দূরের থেকে কী চলে আসলো, বি মাইনাস 2c, মানে এইখান থেকে যে মাইনাস কমন নিই, এই চেনটা থেকে মাইনাস কমন নিলে কি বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কোয়ার, যেটাকে গুছিয়ে লিখলে হয়ে যাবে বি মাইনাস 2c হোল স্কোয়ার। তো তাহলে এটা কি হয়ে গেল, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী তাহলে এ মাইনাস 2c প্লাস বি মাইনাস 2c, আর এখানে এ মাইনাস 2c মাইনাস বি, আর এটা মাইনাস ছিল বলে প্লাস 2c হয়ে গেল, সেটা গুছিয়ে লিখলে এ প্লাস বি মাইনাস 4c হলো, আর এটা এ মাইনাস বি হলো। এবার এটাকে অন্যভাবে করা যায়, কীভাবে করা যেতে পারে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণের আকারে লিখে দিতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুটোর থেকে আমরা 4 মাইনাস 4c কমন নিতে পারি। এখান থেকে এই দূরের থেকে যদি আমরা মাইনাস 4c যদি কমন নিয়ে নিই, এই দূরের থেকে যদি মাইনাস 4c কমন নিয়ে নিই, তাহলে এখানে কী পড়ে থাকবে, এ মাইনাস বি পড়ে থাকবে। তার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, দূরের থেকে এ মাইনাস বি কমন নিয়ে নেবো। এ মাইনাস বি কমন নেওয়ার পরে এটাতে কী পড়ে থাকবে, ফার্স্টটা থেকে এ প্লাস বি পড়ে থাকবে, আর সেকেন্ডটাতে কী পড়ে থাকবে, মাইনাস 4c পড়ে থাকবে। তো দেখো তাই আছে, এ প্লাস বি মাইনাস 4c পড়ে আছে, আর এখানে এ মাইনাস বি কমন নেওয়া আছে। ওইভাবে করলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে প্রথমে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভাঙে নিতে হবে, আর এই দূরের থেকে মাইনাস 4c কমন নিতে হবে, ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে এ মাইনাস বি, আর এই দুটো এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, সেটাকে কমন নিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। ঠিক আছে, আমি এইভাবে করেছি, ওইভাবে করলেও কোনো সমস্যা নেই। তো এই দুটো হচ্ছে লাস্ট অঙ্ক, একের দাগের যে অঙ্কগুলো লাস্ট অঙ্ক, তো সেটা দেখা না, এটা হচ্ছে 27 নম্বর অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার। তো এটাকে যেটা করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই যে সূত্র অনুযায়ী কোথায় ভাঙিয়ে দিতে হবে, এই সূত্র অনুযায়ী ভাঙিয়ে নেবো। তাহলে কী চলে, ভাঙলে কী চলে আসে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে 4 আছে, আর ব্র্যাকেটের ভেতরে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার আছে, বিসি হোল স্কোয়ার আছে। তো সেজন্য কী দিতে হবে, এটা 2 চলে আসবে, তো 2AD 2BC চলে আসলো, আর এটার ক্ষেত্রে মাইনাস চলে আসবে, সেটা 2AD প্লাস 2BC চলে আসলো। এখানে যেহেতু ভেতরে মাইনাস আছে, যখন এটা প্লাস নেবো ভেতরে মাইনাসই থাকবে, আর যেহেতু যখন এটা মাইনাস নেবো তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী ভাঙালে আমরা এই দুটো পেলাম। এবার এটাকে আবার গুছিয়ে লিখতে হবে, কীভাবে করছি দেখো, এখানে এ স্কোয়ারের সাথে 2AD নিয়েছি আর ডি স্কোয়ার নিলাম, আর এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে 2BC নিয়েছি। আবার এই দুটো থেকে মাইনাস কমন নিতে হবে, এই তিনটের থেকে মাইনাস কমন নিতে হবে। এবার একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস 2AD ডি স্কোয়ার মানে এ মাইনাস ডি হোল স্কোয়ার হয়ে গেল, আর যেগুলো পড়ে থাকলো বি স্কোয়ার প্লাস 2BC মাইনাস সি স্কোয়ার, সেটার থেকে মাইনাস কমন নেব। তো এইখানেও মাইনাস কমন নিয়েছিলাম, এইখানেও মাইনাস কমন নিতে হয়েছে, তার মানে এখানে চলে আসলো বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে চলে আসলো বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এটাকে আবার ভাঙা যাবে, এটাকে দেখো ইন্ডিভিজুয়াল যদি বিচার করি, তাহলে দেখো এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কিন্তু ভাঙা যাবে। তো এখানে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে এটাকে আমরা এই সূত্র অনুযায়ী মানে এ প্লাস বি এ মাইনাস বি অনুযায়ী এটাকে আবার ভাঙতে পারবো। তাহলে ভাঙলে কী আসবে, এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, আবার এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, আর এটা চলে আসবে এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি, এ মাইনাস ডি মাইনাস বি, যদি মাইনাস আছে মাইনাসের মধ্যে প্লাস সি। ঠিক আছে, তো এটা হলো অ্যান্সার। তো এরপরে যে লাস্ট অঙ্কটা দেখে নিই, সেটা কত নম্বর, 28 নম্বরের অঙ্ক। তো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তো এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, আমাদের কটা জিনিস খেয়াল করতে হবে। এখানে দেখো 4xz আছে, আর এখানে 2xy আছে। তো তার জন্য আমরা কী করব, তার জন্য আমরা যেটা করলাম, এই 3x স্কোয়ারটাকে কী করব, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে ভেঙে নেব,
আরেকবার বলছি, এই যে 3x² আছে, এই x² -4x² -x² ভেঙে নেবো। কেন ভেঙে নিলাম সেটা দেখো, এখানে 4x² সাথে -4xzকে দিলাম আর প্লাস z² বসালাম, আর এইখানে x² সাথে 2xyকে নিলাম আর -y² নিলাম। তার মানে এটাকে আমরা ওই a + b² বা a - b² সূত্র মতো সাজাতে চাইছি। তো দেখা যাক কীভাবে হলো ব্যাপারটা। এখানে 4x² 4xz z² সমান কী লিখতে পারি, 2x - z² আর এই সব কটা থেকে কী কমন নেব, x² - 2xy - y² থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে x² + 2xy + y² চলে আসে, যেটা কিনা x + y এর হোল স্কোয়ার। তো এই যে এখানে বললাম যে a - b² বা a + b² মতো সাজানোর জন্য আমরা এখানে কি করলাম, এখানে 3x² 4x² - x² ভাঙিয়ে নিলাম, ঠিক আছে। তো এইবার এটা এই ফর্মে চলে আসলো, a² - b² ফর্মে চলে আসলো, এটাকে এবার ভাঙিয়ে নেবো, এই সূত্র যে ভাঙিয়ে নেবো, তাহলে কী আসবে, 2x - z + x + y আর এখানে 2x - z - x - y। তো এবার এখানে 2x এর সাথে x নিলে 3x হয়, আর -z আছে আর y যেরকম আছে সেরকমই নামলো, আর এখানে 2x এর সাথে x - x আছে, তাহলে একটা x আসলো, আর এখানে -y - z। এটাই হয়ে গেল অ্যান্সার। তো এই 1 নম্বরের অঙ্কগুলো তাহলে শেষ হয়ে গেল। আর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে তার জন্য আমি আলাদা একটা পার্ট করবো, সেটার নাম হবে পার্ট 4, ঠিক আছে।